সালামু আলাইকুম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি মিষ্টি জলপাই। তো আলহামদুলিল্লাহ সঠিক যত্ন, সঠিক পরিচর্যা করার কারণে আমার এই মিষ্টি জলপাইটা প্রচুর পরিমাণ ফুল আসছে। এখন আমার ফুল আসার দায়িত্ব শেষ। এখন আমার ফুলকে কিভাবে টিকাতে হবে সেটাই আমার মাথায় রাখতে হবে। আর এই ফুল টিকানোর জন্য আপনাকে তেমন কোনো পরিচর্যা করতে হবে না। এখন বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি মাটির ময়েশ্চারাইজার কমে থাকে বা আর্দ্রতা কমে যায় তাহলে অবশ্যই আপনাকে গাছে পানি দিতে হবে, আর না অন্যথায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা কাজ। আর একটা হচ্ছে এখনও কোনো বাড়ি খাবার দেওয়া যাবে না। যদি আমি কোনো বাড়ি খাবার দিয়ে থাকি বা গাছের গোড়ায় কোনো খাবার দিয়ে থাকি তাহলে প্রত্যেকটা ফুল প্রায় 90 থেকে 95% ঝরে যাবে। এই ঝরে যাওয়ার কারণ হচ্ছে গাছ তখন কি করবে, গাছ নতুন কচি পাতা নিয়ে আসবে, এই ধরনের কচি পাতা নিয়ে আসবে, ফুল ঝরিয়ে দিবে। তো এখনও খাদ্যরও কোনো প্রয়োজন নেই। তবে আপনার যেটা করতে হবে অবশ্যই ছত্রাকনাশক, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির সাথে বাতাসের সাথে প্রচুর পরিমাণ ছত্রাকের আক্রমণ হয়। তো এই সময়টা আপনাকে অবশ্যই গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। দেখেন আমার একটা ড্রামের, একটা 30 লিটারের একটা ড্রামের মধ্যে এই মিষ্টি জলপাই। আপনারা চাইলেও আপনাদের ছাদ বাগানে এই ধরনের একটা সুন্দর গাছ করতে পারেন। এই ধরনের সুন্দর গাছ দেখলে এবং ছাদে ওঠার পরে আপনার মন মানসিকতায় চেঞ্জ হয়ে যাবে। যদি মনটা খারাপ থাকে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে, আর ফল ধরলে তো কোনো কথাই নেই। তো এটার যত্ন, আর এটার কীটনাশক দিতে পারেন, এক এক সময় এক একটা দিতে পারেন। কখনো ইমিডাক্লোরপিড, কখনো সাইপারমেথ্রিন গ্রুপের সবিক্রন, কখনো বাটিমিক্স। একবার এক এক সময় এক একটা দিতে পারেন, কারণ গাছে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে। কখনো আপনার পাতার মধ্যে বিভিন্ন শোষক পোকা পাতা খেয়ে ফেলে, কখনো পাতার ভিতরে মিলিবাগ হয়, ফুলের মধ্যে মিলিবাগ হয়, ছত্রাকের আক্রমণ হয়। এই বিভিন্ন প্রকার ছত্রাক এবং কীটনাশকে আপনি 15 দিন অন্তর অন্তর তাও পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে। অতিমাত্রায় দিলে ফুল তাও নষ্ট হয়ে যাবে। এসব দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যদি আপনার আক্রান্ত বেশি না হয় তাহলে আপনি বেশি দেওয়ার দরকার নাই। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি অর্গানিকভাবে দিতে চান তাহলে অবশ্যই নিম তেলটা দিতে পারেন। নিম তেল গাছের জন্য অর্গানিকভাবে কীটনাশক দমন করে, আর এটার সাথে ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছো একটা গাছের কীভাবে যত্ন করতে হয় ফুল থাকা অবস্থায়। আমরা না বুঝে কি করি, গাছে ফুল আসার পরে প্রচুর পরিমাণ পানি দিই, প্রচুর পরিমাণ খাদ্য প্রয়োগ করি, তখন ফুল থাকে না, ফুলের পার্সেন্ট একবারে কমে যায়, অনেক সময় একবার পুরোটাই ঝরে যায়। তখন আমরা ভাবি কেন ঝরে গেছে বা কী কারণে ঝরে গেছে। আসলে আমাদের সঠিক ট্রিটমেন্ট হয় না, এই বিধায় ঝরে গেছে। এটা আমাদের বুঝতে কষ্ট হয়। তো অবশ্যই গাছে ফুল আসার পরে যতটা হচ্ছে গাছের ফুলকে রক্ষার জন্য ছত্রাক এবং কীটনাশকটা 15 দিন অন্তর অন্তর, গাছে আক্রান্ত বেশি হলে 10 দিন, আর না হলে 15-20 দিন হলেও চলবে। তো এভাবে যত্ন করো, গাছের করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং অল বাটনে ক্লিক করে দিবে, এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।